আদিনাথ মন্দির বলল। এই যে আমরা আসছি এখন আদিনাথ মন্দির, রাম মন্দির, রামকৃষ্ণ মন্দির বললো যে উপরে পাহাড়ের ওই করে ওইখানে যেতে হবে। তো এখানে অনেক মানুষ নামলাম, মাত্র নামলাম, এখন যাবো উপরে। নাম জানছ? আদিনাথ মন্দির বললো, আর একটা হচ্ছে রামকৃষ্ণ উপরে অনেক উঁচু না? শ্রী শ্রী আদিনাথ মন্দির মহেশখালী। ওরা ঢুকে গেছে মন্দিরের ভিতরে। আচুর করে খাবেন, পুরো পেলে না, আমরা তো জানি যে আপনারা এখানে এসে ঘুরে তারপর ওইদিকে এটাই আস্তে আস্তে ওঠো। ওর আসে নাই না? বসে নাই, চলো হয় নাই। অনেক উঁচু। আসি ঘুরে আসি, কেবল বাইরে থেকে ঠান্ডা ডাব ডুব খেয়ে আসি। এই পাহাড়ের হাত ধরো, অনেক উঁচু, অনেক। এখানে আরো আমি ঘুরতে আসছি তো কক্সবাজার। না না ও দা এইখান থেকে বাবু বলবা, ওরা তো থাকেনি ওদের। ঠিক আছে, শ্রী শ্রী রাম সীতা মন্দির। যেখানে একটা সুন্দর দোকান করছে ঠান্ডা ঠান্ডা খাওয়ার জন্য। আর জ্বালাও না বাবা, ওইদিকে চলো, পরে আমাকে একটা চিপস কিনে দিলাম। চলো ওই পাশে বাতাস আছে সারা আশপাশে। শ্রী শ্রী রাম সীতা মন্দির। এটা কই তোমার আম্মু? হ্যাঁ, পায়ের জায়গায় থাক আর হাত পাতার জায়গাটা। ওই যে ভাই স্যার বললেন না ছবি তোলা একটা জায়গা আছে,
ফোনটা নিয়ে নিছি নিশ্চিত পানির চাষ করে এখানে। আপনারা দিকে আসে না এই পানি পড়ে দেখছেন গুগলে সার্চ করে বললাম তাহলে ওই মন্দিরটা কই? ওই যে এভাবে শুয়ে আছে, কি যাই না এনে না মনে ওই যে রাম মন্দির গেছিলাম, ওইটাই সম্ভবত ছিল, আমরা দেখতে পাই, তাই না? হইতে পারে। যাও চলো এবার শেষ ঘুরেন দেখ হাঁটো। চলো এদিকে থাকবেন আর এই মাঝিকে যাওয়ার জায়গা রেখে এখন আমরা নিচের দিকে যাইতেছি আবার। বাবু আস্তে আস্তে যা রে, দাঁড়া 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 আইসা লোক অস্থির পোলাপান ওইটা দৌড় দেয়। শিবম ভয় পায় না, ও খুবই দুরন্ত ছেলে। সুন্দর আছে না জায়গাটা, অনেক সুন্দর। ওই দেখো পিছনে ভিউটা দেখো, চলো দেখছি। ওই যে পান চাষ করছে ওগুলোর ভিতরে, পানের চাষ, এখানে তো ছবি তুলবো। এত সুন্দর জায়গাতে আসলে যাইতে মন চায় না, তারপরে যাইতে হবে।
তিলকের ফোঁটা দিলাম না বাবা, তিলকের ফোঁটা। তো দেখতেই পারলেন মানে এখানকার যে আদিনাথ মন্দির আর রামকৃষ্ণ আশ্রম আমি ঘুরে ঘুরে দেখালাম। এই আর ভিতরটাই অনেক সুন্দর। এখানে আবার প্রসাদের ব্যবস্থাও ছিল, আপনি যদি চাইতেন ইচ্ছে করতেন তাহলে টিকিট আছে, মানে টাকা দিলে প্রসাদ নেওয়া যায়। তো আমাদের তো আগে জানা ছিল না, আর আমি না খেয়ে আসি নাই, পূজাও দিতে পারলাম না, তবে দেখে গেলাম ঘুরে টুরে। আর এখানে মন্দির বলেই যে শুধু হিন্দুরাই আসে তা কিন্তু না, হিন্দু মুসলিম সব ধরনের মানুষ এখানে এসে ঘুরে ঘুরে দেখতেছে। আমি দেখলাম প্রসাদও খাচ্ছে অনেকে। তো মানে জিনিসটা ভালো লাগলো যে সবাই মানে শুধু দেখার স্থান বলে বলবো হয়তো যে আসে, এমনিতে মন্দির হলে আসতো কিনা আমি জানি না, তবে এই মহেশখালীর এই আদিনাথ মন্দিরটা অনেক মানে নাম করা একটা জায়গা, এখানে এজন্য সবাই আসে। আর সবাই ঘুরে ঘুরে দেখতেছে, সুন্দর অনেক উপরে, তারপরেও সবাই সেই হেঁটে হেঁটে। আসলে কি কক্সবাজার প্রায় ইয়েগুলাই না খুব উপরে উপরে, যেমন হিমছড়ি পাহাড় উপরে, বান্দরবন গেলাম সেদিন উপরে, আজকে এখানে আসছে এখানে উপরে, মানে সবই খেলো উপরে উপরে। কে যে উপরে গিয়ে মন্দির তৈরি করছে জানি না, যাই হোক ভালো লাগলো দেখে, সবাই ঘুরছে আনন্দ করছে, খুবই ভালো লাগলো। তো আমরাও ঘুরে টুরে দেখলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আর আমি নিচে চলে আসছি, ওরা আগে নিচে চলে আসছে, আমি আবার যে মন্দিরের ভিতরে একটু গেছিলাম, এর জন্য দেরি হয়ে গেল। আর মন্দিরের এক পাশেই হচ্ছে বিশাল বট গাছ, যে আমার মাথার উপরে দেখতেই পাচ্ছেন। আর আমি নতুন একটা ফুল গাছ দেখলাম, ফুল না ওটা ফল আমি জানি না, আমি একটু আগে যেটা দেখালাম আর কি। এই বাজারটার খিদা লাগছে দেখে একটু খিদা খাবার দিছি। লবণ দেখবেন, লবণ সোনা মন্দির যাবে, সুটকি শুটকি না আরেকটা মন্দির আছে, কেন যাবো যেগুলো আছে এরকম করো তো, আমরা কি আর কিছু নেই, কিছুই দেখাই না। এখানে তো মনে হয় একটা যারা গেস্ট আসে মানে পকেট টাকা হবে না, তাহলে এটা হালাল হবে না টাকা। আমার তো এখানে গিরিবং গেলে ভাড়া কত দাম? এখন আমরা যাবো ওইদিকে, যাবো এই ব্রিজের ভিতরে ঢুকবো।